ট্রাম্পের গোপন আলোচনার দাবিকে পরাজয়ের দুঃস্বপ্ন আর প্রলাপ বলে চরম অপমান করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। আর এই অপমানের বদলা নিতেই এবার হিতাহিত জ্ঞান হারালেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন মতে, ইরানের সাথে যখন ওমান হরমুজ প্রণালী চালুর চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে, ঠিক তখনই ওমানকে লক্ষ্য করে ধেয়ে এলো ট্রাম্পের সরাসরি বোমা হামলার হুমকি। ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক বক্তব্যে নতুন করে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। প্রশ্ন উঠেছে, হরমুজ প্রণালী নিয়ে এমন কি চুক্তি হতে যাচ্ছে যা নিয়ে ওয়াশিংটন এতটা মরিয়া? ঘটনার নেপথ্যে ঘুরপাক খাচ্ছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল রুট হরমুজ প্রণালী। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে বিশ্ব সরবরাহের 1/5 তেল ও গ্যাস পরিবহনকারী এই জলপথটি অবরুদ্ধ করে রাখে তেহরান। এরপর থেকেই সংঘাত থামানোর কোনো বাস্তব চুক্তি দেখা যায়নি, বরং যুদ্ধের মূল্য গুনতে হচ্ছে মধ্যপ্রাচ্যকে। সৌদি আরব, কাতার ও আমিরাতের মতো মার্কিন মিত্ররাও এখন ট্রাম্পের দীর্ঘায়িত যুদ্ধনীতি এবং নিজ ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রাখা নিয়ে ক্ষুব্ধ। এতদিন ইরানের হামলার শিকার হলেও নিরপেক্ষ ওমান এখন সংকট মেটাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে। কিন্তু যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান ও ওমান যখন নৌপথ চলাচলের মানচিত্র চূড়ান্ত করে ফি নির্ধারণের মতো সমঝোতায় পৌঁছায়, তখনই বাধে বিপত্তি। সেখানে তেহরানের মূল দাবি, যুক্তরাষ্ট্রকে সমঝোতা ভাঙার ক্ষতিপূরণ দিতে হবে এবং যাতায়াতকারী জাহাজ থেকে 5 থেকে 7% মাশুল আদায় করা হবে। এই চুক্তির বার্তা পেয়ে ট্রাম্প দাবি করেন, আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন ব্যাক চ্যানেল আলোচনা চলছে। তবে আইআরজিসি মুখপাত্র ট্রাম্পের এই দাবিকে যুদ্ধের পরাজয় ও হতাশা থেকে জন্ম নেয় দুঃস্বপ্ন বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন। চরম এই অপমানে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প ফক্স নিউজে হুঙ্কার দেন, ওমান মাঝখানে বাধা হয়ে দাঁড়ালে বোমা বর্ষণ করে তাদের ধূলিসাৎ করা হবে। যদিও একই মুখে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শেষ করতে তার কোনো তাড়া নেই এবং মার্কিন অস্ত্রের মজুতও অসীম। 18 জুনের 60 দিনের চুক্তি শেষ হওয়ার আগেই গত 8 জুলাই যুদ্ধবিরতি চুরমার করে দুপক্ষই পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু করে। এদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে হুঙ্কার ছেড়েছেন, ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র ছুঁতে দেয়া যাবে না। অন্যদিকে আমেরিকার বিশাল অস্ত্রের মজুত নিয়ে অহংকার দেখালেও ভেতরে ভেতরে এখন মহাবিপদে ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই একগুঁয়েমি ও দীর্ঘস্থায়ী যুদ্ধে ক্ষোভে ফুঁসছে উপসাগরীয় মিত্ররা। ইরানের মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পঙ্গু হয়ে যাওয়া উপসাগরীয় দেশগুলো সাফ কথা, ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন আর মাশুল দিচ্ছে তারা। একদিকে মিত্রদের অসন্তোষ, অন্যদিকে পারমাণবিক ইস্যুতে দর কষাকষি। সব মিলিয়ে ওমানের কূটনৈতিক উদ্যোগকে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখেই ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক শক্তির এমন বেপরোয়া তোপ দেখেছে বলে দাবি বিশ্লেষকদের। সোনম সিদ্দিকী, কালবেলা।